আমি আজকে এসেছি আমাদের বিশেষ ব্যক্তি, ওনার নাম হচ্ছে সুজিত ঠাকুর। উনি থাকেন হচ্ছে মহেশতলা পৌরসভার আন্ডারে কার্জন গেটের কাছে। উনি হচ্ছে জন্মান্ধ। আমি অনেকবার পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। ওনার একমাত্র কন্যা, আর উনি ও হচ্ছে ক্লাস 6-এ পড়ছে, এখন সরকারি স্কুলেই পড়ছে, তবে টিউশন ঠিক মতো করে নিতে পারে না, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, কারণ একটু উনি ভালো করে রোজগার করতে পারেন না। তো আমি বহুবার ফেসবুকে পোস্ট দিয়েছি। তো আমাদের মেডিকেল কলেজের শ্রদ্ধেয় স্যার প্রফেসর সৌম্য স্যার আমার পোস্টে সাড়া দিয়ে আজকে ওনার জন্য এই চাল, ডাল, ডিম, তেল, পেঁয়াজ একটু পাঠিয়েছেন, এবং উনি বলেছেন যে মেয়েটির পড়াশোনার জন্য সাহায্য করবেন। আমরা কৃতজ্ঞ সৌম্য স্যারের কাছে, আজীবন কৃতজ্ঞ থাকব। এবং আমি সত্যি এসে দেখলাম অত্যন্ত অসহায়, এক কামরার ঘরে থাকেন ওনারা এখানে। একটি মাত্র অসহায়, ওনার মিসেস মানে এখন নেই আপাতত, ওনাকেই পুরো সংসারের দায়ভার নিতে। এদের আমরা আবার বলছি, সৌম্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপাতত ইউটিউবে যে সাহায্য করতে পেরেছি সেটা আমাদের খুব ভালো লাগছে, এবং আগামী দিনে যদি কেউ ওনাকে সাহায্য করেন খুব ভালো লাগবে। দরকার হলে আমি দিয়ে আসবো, বা উনি কোনোভাবে হয়তো গিয়েও কোনো সময় সংগ্রহ করে নেওয়ার মতো অবস্থা থাকে কিনা সেটা দেখবো। এমনিতেও উনি বাইরে বেরোলে ওনার মেয়ের সাহায্যেই বেরোন। অত্যন্ত অসুবিধা হয়, এবং কদিন ধরে ওনার অত্যন্ত শারীরিক অসুস্থতাও চলছে। তো চেষ্টা করব আমি ওনার কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। কেউ যদি বলেন তাহলে আমরা অত্যন্ত বাধিত থাকবো তার কাছে। ধন্যবাদ। আমি আজকে এসেছি আমাদের বিশেষ ব্যক্তি, ওনার নাম হচ্ছে সুজিত ঠাকুর। উনি থাকেন হচ্ছে মহেশতলা পৌরসভার আন্ডারে কার্জন গেটের কাছে। উনি হচ্ছে জন্মান্ধ। আমি অনেকবার পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। ওনার একমাত্র কন্যা, আর উনি ও হচ্ছে ক্লাস 6-এ পড়ছে, এখন সরকারি স্কুলেই পড়ছে, তবে টিউশন ঠিক মতো করে নিতে পারে না, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, কারণ একটু উনি ভালো করে রোজগার করতে পারেন না। তো আমি বহুবার ফেসবুকে পোস্ট দিয়েছি। তো আমাদের মেডিকেল কলেজের শ্রদ্ধেয় স্যার প্রফেসর সৌম্য স্যার আমার পোস্টে সাড়া দিয়ে আজকে ওনার জন্য এই চাল, ডাল, ডিম, তেল, পেঁয়াজ একটু পাঠিয়েছেন, এবং উনি বলেছেন যে মেয়েটির পড়াশোনার জন্য সাহায্য করবেন। আমরা কৃতজ্ঞ সৌম্য স্যারের কাছে, আজীবন কৃতজ্ঞ থাকব। এবং আমি সত্যি এসে দেখলাম অত্যন্ত অসহায়, এক কামরার ঘরে থাকেন ওনারা এখানে। একটি মাত্র অসহায়, ওনার মিসেস মানে এখন নেই আপাতত, ওনাকেই পুরো সংসারের দায়ভার নিতে। এদের আমরা আবার বলছি, সৌম্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপাতত ইউটিউবে যে সাহায্য করতে পেরেছি সেটা আমাদের খুব ভালো লাগছে, এবং আগামী দিনে যদি কেউ ওনাকে সাহায্য করেন খুব ভালো লাগবে। দরকার হলে আমি দিয়ে আসবো, বা উনি কোনোভাবে হয়তো গিয়েও কোনো সময় সংগ্রহ করে নেওয়ার মতো অবস্থা থাকে কিনা সেটা দেখবো। এমনিতেও উনি বাইরে বেরোলে ওনার মেয়ের সাহায্যেই বেরোন। অত্যন্ত অসুবিধা হয়, এবং কদিন ধরে ওনার অত্যন্ত শারীরিক অসুস্থতাও চলছে। তো চেষ্টা করব আমি ওনার কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। কেউ যদি বলেন তাহলে আমরা অত্যন্ত বাধিত থাকবো তার কাছে। ধন্যবাদ। আমি আজকে এসেছি আমাদের বিশেষ ব্যক্তি, ওনার নাম হচ্ছে সুজিত ঠাকুর। উনি থাকেন হচ্ছে মহেশতলা পৌরসভার আন্ডারে কার্জন গেটের কাছে। উনি হচ্ছে জন্মান্ধ। আমি অনেকবার পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। ওনার একমাত্র কন্যা, আর উনি ও হচ্ছে ক্লাস 6-এ পড়ছে, এখন সরকারি স্কুলেই পড়ছে, তবে টিউশন ঠিক মতো করে নিতে পারে না, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, কারণ একটু উনি ভালো করে রোজগার করতে পারেন না। তো আমি বহুবার ফেসবুকে পোস্ট দিয়েছি। তো আমাদের মেডিকেল কলেজের শ্রদ্ধেয় স্যার প্রফেসর সৌম্য স্যার আমার পোস্টে সাড়া দিয়ে আজকে ওনার জন্য এই চাল, ডাল, ডিম, তেল, পেঁয়াজ একটু পাঠিয়েছেন,
এবং উনি বলেছেন যে মেয়েটির পড়াশোনার জন্য সাহায্য করবেন। আমরা কৃতজ্ঞ সৌম্য স্যারের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। এবং আমি সত্যি এসে দেখলাম অত্যন্ত অসহায়, এক কামরার ঘরে থাকেন ওনারা এখানে। একটি মাত্র অসহায়, ওনার মিসেস মানে এখন নেই আপাতত, ওনারই পুরো সংসারের দায়ভার নিতে হয়। এদের আমরা আবার বলছি সৌম্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপাতত ইউটিউবে সাহায্য করতে পেরেছি, সেটা আমাদের খুব ভালো লাগছে। এবং আগামী দিনে যদি কেউ ওনাকে সাহায্য করেন খুব ভালো লাগবে। দরকার হলে আমি দিয়ে আসবো, বা উনি কোনোভাবে হয়তো দিয়েও কোনো সময় সংগ্রহ করে নেওয়ার মতো অবস্থা থাকে কিনা সেটা দেখবো। এমনিতেও উনি বাইরে বেরোলে ওনার মেয়ের সাহায্যেই বেরোন, অত্যন্ত অসুবিধা হয়। এবং কদিন ধরে ওনার অত্যন্ত শারীরিক অসুস্থতাও চলছে। হ্যাঁ, তো চেষ্টা করব আমি ওনার কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। কেউ যদি বলেন তাহলে আমরা অত্যন্ত বাধিত থাকবো তার কাছে। ধন্যবাদ।